আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগের শুরুতেই প্রথমেই সবাইকে বলে দিই শুভ স্বাধীনতা দিবস। আজকে ৭৮তম ভারতের স্বাধীনতা দিবস। আজকের এই দিনটা প্রতিটা ভারতবর্ষের মানুষের কাছে খুব গর্বের এবং আবেগের দিন। আজকের দিনেই ভারতের প্রতিটা অলিতে গলিতে, স্কুলে, কলেজে, সমস্ত জায়গাতেই স্বাধীন দেশের পতাকা উত্তোলন হয় এবং স্বাধীনতা দিবস পালন করা হয়। আমাদের মহান মুক্তিযোদ্ধারা নিজেদের এই দেশকে স্বাধীনতা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাই তাদের জন্য আরও বিশেষ করে এই দিনটা পালন করা হয় এবং তাদের সম্মানের জন্যই এই দিনটা রাখা হয়। স্বাধীনতা দিবসের দিনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কম বেশি সবাই জানে। আর আজকে হলো 14ই আগস্ট। আজকের ব্লগটা আনহার স্কুলে আসা থেকে শুরু করছি। এখানে দেখুন, আগের দিন বলেছিলাম আনহার একটা স্কুলে কুইজ প্রতিযোগিতা হয়েছিল এবং তাতে সিলেক্ট হয়েছিল। তো এখন কি হয়েছে না হয়েছে জানতে হলে ওর সাথে এখন অনেক কথা বলতে হবে। আমি সেটাই করছি, ওকে অনেক কথার মাধ্যমে জিজ্ঞাসা করছি বর্তমানে ওর স্কুলে আজকে কি করে এসেছে। তো ও তো কিছুই বলতে নারাজ, আইসক্রিম খেতে খুব ব্যস্ত। তো আস্তে আস্তে জানতে পারা যাবে কি হয়েছে না হয়েছে। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ও কি পেরেছে আর কি পারিনি। আজকে দেখো কিচ্ছু বলছে না, কালকে এসে কি সুন্দর বলছিল, আজকে মনে হয় কিছু হতে পারুনি। কে ফার্স্ট হলো বাবু? তুমি ফার্স্ট হয়েছ। গিফট কই? গিফট আনুনি? ম্যাম দিইনি? গিফট দিইনি কেন? বললো গিফট দেবে। আর যে কী জিজ্ঞাসা করেছিল বলো না, একটু পরেই ম্যামরা ফটো পাঠাবে, আমি দেখতেই পাবো কি হয়েছে না হয়েছে। হ্যাঁ বল। হ্যাঁ ময়না। আর ওই রাইমস জিজ্ঞাসা করেছে, রাইমস। তা কী জিজ্ঞাসাটা করলো আজকে, কি হলোটা কি? ছাতার মাথা কিচ্ছু হয়নি আজকে স্কুলে, কিচ্ছু হয়নি। কি খেলা হলো কি হলো কিচ্ছু বলছে না কেন? আজকে কি হয়েছে কি জানি, এসে কিচ্ছু বলছে না। কালকে কি সুন্দর সব বলেও ছিল, আজকে তো কিছুই বলছে না। দেখা যাক আস্তে আস্তে কিছু ও বলতে পারে কি না, তাহলে আপনাদের শেয়ার করব। এখন ওই আইসক্রিমটাই খেতে ব্যস্ত, যে আইসক্রিমটা এনেছে সেই আইসক্রিমটাই এখন খেতে ব্যস্ত। আর তোমার ফ্রেন্ডসরা কী করলো আজকে? ফ্রেন্ডসরা খেলা করেছে। কি খেলা করেছে? হ্যাঁ বল দিইনি আজকে তোমায়। কেন? কি অন্যায়? কিছু অন্যায় করেছিলে? কি করেছিলে? ও কিছু তো হয়েছে, আস্তে আস্তে সব বলবে তাই তো, মনে করে করে। হ্যাঁ বন্ধুর সাথে ঝগড়া করছে তাই জন্য ওরা তোমায় বল দিইনি। যা, কী কারণে ঝগড়াটা করেছো তুমি? আবার ঝগড়া করতে শিখে গেছো। এই যে দেখো তোমার মেয়ে ঝগড়া করে এসছে আজকে। কী আনা ঝগড়া করেছো তুমি? ওই ঝগড়া করতে নেই বন্ধুদের সাথে, জানো না? বন্ধুদের সাথে মিলে থাকতে হয় তো, বন্ধু হয় তো তোমার। কেন ঝগড়া করেছো বাবু? স্কুলে বললো আমি ঝগড়া করেছি, ওই জন্য আমাকে কেউ বল দিইনি। কেন ঝগড়া করেছে? ঝগড়া কেন করেছে? কী কারণে ঝগড়াটা করেছে? এখন আইসক্রিম খেতেই ব্যস্ত, সব বলছে না, আস্তে আস্তে বলবে। জানো কি হয়েছে না হয়েছে? বল দিইনি বলেই ঝগড়া করেছে। ওইটা কি নিয়ে যাচ্ছ তুমি? ওটা তোমার পিঁড়ে? কেমন করে পিঁড়েটা বসে দেখাও। বসো ওখানে, বসে পড়ো, বসে বাইরে দেখো, বসে বসে বাইরে দেখো, ওইদিকে মুখ করে, ওইদিকে। হ্যাঁ বসো ওখানে, বসে থাকো। হ্যাঁ দাদাজি আসছে কিনা দেখবে, সবজি হচ্ছে কিনা দেখবে। হ্যাঁ সবজিওয়ালা দেখবে আর আমাকে ডাকবে। হ্যাঁ ঠিক আছে, এখানেই থাকো বসে। এই দেখো যা কি এসে গেছে। কী করতে আমি বললাম এখানে বসতে ওকে। কি আছে? মগ আছে। আর কি আছে? কই? হ্যাঁ অনেক। পিঁড়েটাকে ভাঁজ করে নাও। হ্যাঁ চলো। হ্যাঁ বাবা যা যেমন হয় করে দিন, শুধু ওপরে এগুলো ছাঁটবেন না তাহলেই হয়। আজ মহা সমস্যায় পড়েছি বন্ধুরা আনহার চুল কাটা নিয়ে। এত পরিমাণে ও কান্না করেছে। একবার ও দাদাজির কাছে বসে চুল কেটেছে, হয়নি। আবার বলল পাপার কাছে বসলো, খানিকক্ষণ কিছুটা হতে না হতে আবার বললো দাদিমার কাছে বসবো। তো এখন ফাইনালি লাস্ট পর্যন্ত দাদিমার কোলে বসে ওর চুল কাটিং হচ্ছে। আর তার মধ্যে এত কান্না করছে, ও মনে করছে ওকে আমরা ন্যাড়া করিয়ে দিচ্ছি। এই জন্য একদম মানে আমাকে তো ভিডিও করতে দিইনি। আর একটু যদি থির হয়ে চুলটা কাটিং করাতে পারতাম তাহলে হতো। খুব কষ্ট করে সামান্য পরিমাণে একটু চুল ছাঁটা হয়েছে। আর তার সাথে ওকে অনেক লজেন্স অনেক কিছু দিতে হয়েছে। আর এই দেখুন রীতিমতো এত জোরে কাঁদছে,
কেন কাঁদছে, আরও বিশেষ করে চুলগুলোর মুখে আসছে, হাতে আসছে বলে। বলো হ্যাপি, বলো ইন্ডিপেন্ডেন্স, শুভ স্বাধীনতা দিবস, বলো শুভ স্বাধীনতা দিবস। বন্দে, জোরে বলো কি, বন্দে মাতারাম। আর 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 কি শিখেছি স্কুলে? আর আমি কি, আমি ভালোবাসি কি দেশকে। আসো না না, আর জনগণটা একটু বলো। জানেন না, আর পতাকাটা। আনহা তো এখনও বোঝে না বন্ধুরা স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে কোনটা। অবশ্য 15ই আগস্টে ওকে স্কুলে আমি নিয়ে যাব, তার ভ্লগও আপনারা অবশ্যই দেখতে পাবেন, তখনও বুঝতে পারবে কি ব্যাপারটা। আমরা এই আজকের দিনে অলিতে গলিতে সব জায়গাতেই ধর্ম বর্ণ নির্বিশেষে পতাকা উত্তোলন করে থাকি, এবং এই স্বাধীন দেশে যে আমরা বসবাস করি তার জন্য আমরা প্রচণ্ড গর্বিত, এবং আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি। আর বিশেষ করে আমি আনহাকেও এখন থেকেই শেখাচ্ছি যে আমাদের দেশ স্বাধীন, এবং আমরা একটা দিন সেলিব্রেট করি যেটাকে বলা হয় 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর কি বলতে হয় না বলতে হয়, বন্দে মাতরম, জয় হিন্দ, প্রতিটা জিনিসই ওকে বলা শেখাচ্ছি। এটা কি তোমার, এটা কি হাড়াকুটা, আদাকুটা? এটা কে কিনে দিল? দাদাজি তোমার এটা খেলনা হিসাবে কিনে দিয়েছে? না, এটা আমাদের রান্নাঘরের সরঞ্জাম, এটা আমাদের, তোমার না। এটা আমাদের রান্নার আদা রসুন ঠোকার, আমাদের নেই, ওটা ভেঙে গেছে, ওই জন্য তো দাদাজি কিনলো। আচ্ছা তোমাকে মেলায় গেলে কিনে দেবো। হ্যাঁ ওটা তোমার, অত বড় ইয়ে দিয়ে তুমি কি করবে আদা রসুন ঠোকা দিয়ে? কি ঠুকছো? হ্যাঁ ধনে পাতা ঠুকলে দিয়ে কি করবে? আচার করবে? আমাকে খাবার দেবে? আচ্ছা ঠিক আছে, না একটুখানি খেলে না, কাল থেকে হবে না আর খেলা, কাল থেকে এটা আমাদের রান্নাঘরে চলে যাবে, ঠিক আছে? আর কয়েন দেওয়া যাবে না, ওই কয়েনটা নিয়েই খেলো, ঠিক আছে? ও আনহা স্কুলে কি হলো বলো না, শুনবো বলে সেই থেকে বসে আছি, কিচ্ছু বলে না কেন কি জানি। আর কি হলো স্কুলে বলো, ফের নিয়ে নেবো এক্ষুনি। কিচ্ছু বলছে না আনহা, কি হলো না হলো কিচ্ছু বলছে না। আজকে মার খেয়ে এসছে মনে হয়। তুমি মার খেয়ে এসছো? আনহা তুমি কি করছো? পতাকা করছো? ফ্ল্যাগ আঁকছো? ফ্ল্যাগ দাগটা না এরকম, হ্যাঁ লম্বা করে দুটো স্ট্যান্ডিং লাইন করতে হবে, ঠিক আছে? এবার স্লিপিং লাইন করে এরকম করে দিতে হবে, একটা এরকম একটা ভেতরে গ্রাউন্ড করো। হয়নি 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 হয়নি, দেখো ফ্ল্যাগ। বন্ধুরা আনহাকে সারাদিন তো ওকে মুখ থেকে কিছু বলাতে পারলাম না, মানে ও বলছে আমি বলেছি, কিন্তু যেহেতু গ্রুপ করে দিয়েছিল ওদের স্কুলে কুইজ প্রতিযোগিতা, তো কিছুক্ষণ পর দেখলাম ওর ম্যাম যেই গ্রুপটা জিতেছে সেই গ্রুপের ফটো দিয়েছে, তো সেই গ্রুপে আনহা নেই, তো আনহার গ্রুপ জিততে পারিনি। ও হয়তো বলেছে কোশ্চেনের উত্তর, কিন্তু পুরো গ্রুপ মিলিয়ে কোশ্চেনের অ্যান্সার দিলে তবেই তো জিতবে, তাই না? তো আনহাদের গ্রুপ জিতেনি, তো অন্য গ্রুপ জিতেছে, বড়রা জিতেছে। ওদের মানে প্লে হাউস আর নার্সারিদের মধ্যে হয়েছিল এই কুইজ প্রতিযোগিতাটা, তো আনহা আর নেক্সট টাইম জিতবে, ঠিক আছে? তুমি বলতে পেরেছো তো, এটাই অনেক আমার কাছে, তুমি পার্টিসিপেট করেছো, এটাই অনেক। কি মাম্মি এগুলো পড়াবো? তো এখন ফাইনালি আনহাকে পড়াবো। তুমি কি বলবে এখন? তুমি ওই ফ্রুটস আর এই ভেজিটেবলের নাম বলবে, তো বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো, আঙুল দিয়ে দিয়ে বলে ফেলো। তার কি করবো না বলো? এটা এটা হ্যাঁ, এটা এটা কলা, এটা ওয়াটারমেলন, এটা ক্যারট, এটা পেল্লা, এটা আনারস, এটা
হয়ে গেছে ওটা। এবার এটা আলু, এটা পটল, বেগুন, এটা কারোট, এটা পেঁয়াজ, এটা লঙ্কা, এটা বাঁধাকপি, ইয়েস এটা হ্যাঁ এটা টমেটো, टमाटर आहा टमाटर बोला আর মজাদার ओ टमाटर बड़े मज़ेदार बोला आहा टमाटर बड़े मज़ेदार ও তা সবাইকে এবার আল্লাহ হাফেজ করে দাও। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দেবো। বাই বাই, আল্লাহ হাফেজ। এরম করে দাও, এরম করে দাও, এরম করে